জুলাই সনদ ভালো করে পড়ে দেখবেন, এটা বড় যে দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের হাতে পায়ে শেকল দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে। এই পুরা সনদটিতে ধর্মনিরপেক্ষতাকে ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছে। এই ম্যান্ডেট তারা পায় কোথায়? এবং আপনি দেখুন, বাংলাদেশের মানুষ ঠিক করবে বাংলাদেশ কিভাবে চলবে, ট্রাম্প ঠিক করছে ইরান কিভাবে চলবে, ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে যাচ্ছে, আর আপনি এসে ঠিক করে দিতেছেন বাংলাদেশের রাজনৈতিক দল কিভাবে চলবে। বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা যদি মনে করে যে আমাদের প্রধানমন্ত্রী একই সাথে সরকার এবং দলের প্রধান হবে, আপনি কে বলার যে না এটা হবে না? আপনি এটা রাজনৈতিক দল বানিয়ে সেটা করে দেখান না। কাজেই এই যে এই সমস্ত তালবাহানা, এগুলা সিভিল সোসাইটি বিভিন্ন ধরনের আমাদেরকে বিরাজনীতিকরণের, এই দেশটাকে বিরাজনীতিকরণের একদিকে নিয়ে গেছেন। যতই আমরা বলি না কেন, আপনি বাম প্রগতিশীলদের অনেক সমস্যা কিন্তু আছে, যে প্রগতিশীলতার তারা কথা, ডান উগ্রবাদীদেরও অনেক সমস্যা আছে। মাঝখান থেকে কিন্তু মধ্যবর্তী বিএনপি ও আওয়ামী লীগ প্রতিষ্ঠান হিসেবে অনেক দূর এগিয়েছে। তারা এক একটা মিছিল করবে, আপনার 20-25 লাখ লোক মানুষ ঢাকায় নিয়ে আসতে পারে তারা, এবং এগুলো তাদের অর্জন, দীর্ঘদিনের 50-60 বছরের তারা এইটা এই পর্যায়ে গেছে। এটা তো ভাই আমাদের স্বীকার করতে হবে। এখন আওয়ামী লীগ যে দুষ্কর্ম করেছে তার জন্য আপনি তাকে বিচার করেন, সেই বিচার আবার আপনি যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের সাথে যুক্ত করে দিলেন কেন? দিয়ে দুটোকেই আপনি শূন্যগর্ভ করে দিলেন। দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সুশীলী চিন্তাটা, যাতে আপনি দুইটাকে হাস্যকর করে দিতে পারলেন। আপনি এটাকেও ঝুলে রাখেন, ওটাকে ঝুলে রাখেন, মাঝখান থেকে একটা বিরোধী দল হিসেবে একটা সাম্প্রদায়িক শক্তিকে এমন শক্তভাবে দাঁড় করিয়ে দিলেন যেটা ও অনলাইন দেখে মনে হচ্ছিল তারা বোধহয় জিতেই যায়। তো সেটা সৌভাগ্য, বাংলাদেশের মানুষের যেই স্পিরিটটা মুক্তিযুদ্ধের এখনো রয়ে গেছে, তারা সত্যিকার অর্থেই ভোট দিয়েছে, এবং সেই ভোটের বিনিময়ে 2/3 যদি এবার বিএনপি না পেত, তাহলে কিন্তু ওই যে সাম্প্রদায়িক শক্তি আপনার ওই পিআর সিস্টেম করে আপনার সংবিধানই পরিবর্তন করে সামনের দিনগুলোতে আমাদের অন্তর্ভুক্তিমূলক সমাজের যে চির আকাঙ্ক্ষা সেটাকে বন্ধ করে দিত। তো সেই ক্ষেত্রে বিএনপির হাতে যেই বিষয়গুলো আছে এখন, যেটা প্রধানমন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রী আরেকটি কথা বলেছেন নির্বাচনের আগে, কোট আনকোট, এদেশে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী প্রতিটি মানুষের সমান অধিকার। আমি গত 40 বছরের রাজনীতির পাটে কোন সরকার প্রধানের কাছ থেকে এই কথা শুনি নাই। এইটা যখন তিনি বলেছেন, তাকে এটা কার্যক্রম করে দেখাতে হবে। আমরা কিন্তু মব সন্ত্রাস এখনো দেখতে পাচ্ছি, আমরা কুষ্টিয়াতে দেখেছি, আমরা আরো কয়েক জায়গায় দেখেছি, আমরা ক্রমাগত খুন দেখতে পাচ্ছি। গত 3 মাসে যে খুনগুলো হয়েছে সেগুলো বিভিন্ন রাজনৈতিক কাণ্ডে স্বার্থ সংশ্লিষ্টতা। সরকারে যখন আপনি যাবেন, আপনি কিন্তু শুধু আর বিএনপির সরকার নন, আপনি কিন্তু দেশের মানুষের সরকার। ওই জামাতের কর্মীকেও যেমন আপনার রক্ষা করতে হবে, আপনার ওই আওয়ামী লীগের কর্মীকেও রক্ষা করতে হবে। বরং দেখা গেছে যে আওয়ামী লীগকে যে অধ্যাদেশ ছিল নিষিদ্ধ হওয়ার, ওটাকে আইনে পরিণত করা হয়েছে। এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগ করলে 14 বছরের জেল হয়ে যাবে।